খবরের শিরোনামে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি। শনিবার দুপুরে হাড়ালের এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভায় দমকলের কর্মীরা। এই যে বিশাল আকার যে তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছ কিন্তু আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এখানে যে ঘরটা আছে সেই ঘরটা কিন্তু তার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মোটা মোটা যে পিলারগুলো আছে সেই পিলারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং 10 থেকে 15 মিটার দূরে সেই ঘরের যে দেয়ালের যে ইট, সেটা কিন্তু এখানে ছুটে এতটা পরিমাণ দূরে চলে এসছে এবং যে অ্যালবেস্টারের যে ঘর, সেই অ্যালবেস্টারের ঘর কিন্তু পুরোপুরি অ্যালবেস্টারের টুকরোগুলো ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় পুড়ে খাক বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়ি। ঘটনায় অগ্নিদগ্ধ 4 জন। এদের মধ্যে বছর 29-এর রাহুল পুই এবং বিশ্বজিৎ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। রাহুলের দেহের প্রায় 90% পুড়ে গিয়েছে বলেই সূত্রের খবর। বিশ্বজিৎ মণ্ডল কিসে কাজ করতো, কিসে? বাজি কারখানায়। আচ্ছা, আপনারা খবরটা পেলেন কি? আমরা কাজে গেছিলাম, জানি না কি পেয়েছে। আমরা খবর পেয়েছি 1টার দিকে, 12টা 12:30 দিকে। কি বললো খবরে? কি খবর বললো খুব অবস্থা খারাপ, আমি তাহলে চলে আসুন। আচ্ছা, আমার বাবার একসাথে কাজ করছিলাম। ডাক্তার বলছে এখন আইসিইউতে ভর্তি করেছে, চিকিৎসা করছে। আপনাদের কি অনুমান বাজি থেকেই হয়েছে না অন্য মানুষ? বাজি থেকেই হয়েছে। স্থানীয়দের দাবি বাজি কারখানাটি বৈধ, লাইসেন্স প্রাপ্ত এই কারখানায় তৈরি হতো গ্রিন ক্র্যাকার্স। ঘটনার কারণ জানা না গেলেও মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক পদার্থ থেকে কোনোভাবে বিস্ফোরণ ঘটতে পারে বলেই প্রাথমিক অনুমান। আমার ব্যক্তিগত ধারণা, সবে কাজ শুরু হয়েছে। কোনো পুরনো কেমিক্যাল বা বড়বাজার থেকে হয়তো কোনো এক্সপায়ার কেমিক্যাল এখানে চলে এসেছিল, যে কেমিক্যালটা রিয়াকশনের ফলে, যে কেমিক্যালটা এখানে থাকার কারণে, রোদে হোক বা অন্য কোনো কারণে হোক, সেই কেমিক্যাল রিয়াকশনেই ঘটনাটা ঘটেছে। এখানে 4-5 জন কাজ করতো বলে আমরা জানি। লাইসেন্স ছিল এদের? হ্যাঁ, এরা প্রত্যেকেই বৈধ ব্যবসায়ী এবং এদের গ্রিন ক্র্যাকার্সের লাইসেন্স আছে। তারপরেও এরকম একটা দুর্ঘটনা কিভাবে হলো, কি মনে করছেন? দেখুন, দুর্ঘটনা কিভাবে ঘটবে সেটা তো বলা যায় না। দুর্ঘটনা ঘটে বলেই ঘটনাটার নাম দুর্ঘটনা। হয়েছে মশলাটাই খারাপ ছিল, যার ফলে হয়েছে। কি হলো? বাস্ট হয়েছে, যেরকম হয় ফায়ারটা হয়েছে। তারপরে সবাই আমরা এসে জল দেওয়া দেয়, এই এছাড়া আর কিছু। কতজন আহত হয়েছে? 4 জন। তবে বাজি তৈরির সময় রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে বিস্ফোরণ হয় বলেই সূত্রের খবর। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ঘিরে রাখা হয়েছে বিস্ফোরণ স্থল। তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার। তবে এর আগে এগরা, দত্তপুকুর সহ একাধিক ঘটনার সাক্ষী রাজ্যবাসী। স্বাভাবিকভাবেই প্রশাসনের দিকেই উঠছে আঙুল। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে বিক্রান্ত রায়, জাহিদ মিস্ত্রি, রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।